বিশেষ অতিথি সর্বস্তরের জনমন্ডলী সুধীবৃন্দ, সকল পর্যায়ে জনমানব, হিজাব অঞ্চলের মা ভগ্নীগণ, সকলকে জানাই জান্নাতের ফুলের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? তাফসীর কোরআন মাহফিল মানে হৃদয়ের করা, মনের একটা ভাব বন্ধুত্ব ফিরে আসে। মানুষের যত যা কিছু চাওয়া পাওয়া সব কিছু মানুষ সেটার থেকে পায়, সেটা হলো কোরআনের কাছে ফিরে আসে। কোরআন এমন একটা গ্রন্থ যেখানে মানুষ বারংবার ফিরে আসছে। যত ধর্ম বর্ণ জাতি মানুষ পৃথিবীতে আসে, এরকম গঠিত এর মধ্যে এত অন্বেষণ পৃথিবীর কোনো ধর্ম অ্যানালাইসিস করা হয় না। আল্লাহু আকবার। সেরকম একটা অনুষ্ঠানে আমরা মুসলিম ঘরে জন্ম হয়ে কম সংখ্যক মানুষ আসা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। এই জন্য আমি মনে করি এরকম মাইকিং করা, লিফলেট, পোস্টার, বিভিন্ন আপনার এটা প্রচার মিডিয়া হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু আমাদের উপস্থিতি হাজিরা পাওয়া এটা জাতির জন্য আপেক্ষ, জাতির জন্য কাঙ্ক্ষিত না, জাতির জন্য এটা সুইটেবল না। কোরআন সুন্নাহর কথা যখন সাহাবাগণ শুনতেন, সঙ্গে ফিরে চলে যেতেন, রাসূলের আনুগত্য করতেন, আল্লাহর কথা বলে মানুষের কিছু যাদের ঈমান ছিল। কিন্তু বর্তমান পৃথিবীতে মানুষ ঈমান থাকা সত্ত্বেও আমল নেই। এই জন্য আমি সংক্ষিপ্ত কথা এটাই বলব, যেখানে কোরআন সুন্নাহর কথা বলা হবে, ওখানে মাদ্রাসা, এর ভিতরে আপনার সাথে সহযোগিতা সহ মাহফিল সকলে আসবেন। যারা আওয়াজ শুনছেন, যেহেতু রাসূলের ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে কিন্তু এই মাহফিল, আমরা যত যা কিছু করি সব কিছু আমাদের রাসূলের চরিত্র অনুযায়ী আমরা করতে চাই। নিজের ব্যক্তিগত খায় নিজে আমরা চলতে চাই না। ওই ভাষা সেটা বলা হয়, হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতায় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতায়। নবীর কথা বলতে কাফেররা পর্যন্ত বলে যা যে আলামিন তাকে বলতো আল্লাহু আকবার। আর সে রাসূলের কথা বলে, কোরআন সুন্নাহর কথা বলে, আমরা বোঝাই ভাইরা। বাস্তব কথা হলো যে মানুষ যতক্ষণ কোরআনকে সর্বোৎকৃষ্ট না মনে করে, কোরআনকে তার জীবনের হাট, কিডনি, বান, বেঁচে থাকা, মরণ, স্বাধীনতা, স্বাধীন মুক্ত সব কিছু কোরআনকে যখন সে প্রাধান্য না দেবে, গোটা বিশ্বের এই পৃথিবীর আপনার পৃথিবী নামক ভৌগোলিক গ্রহে একটা গ্রহে এই পৃথিবী নামক মানচিত্রে আমরা কখনো শান্তি স্থাপন করতে পারবো না। কোরআন হবে আমাদের সব কিছু, কোরআনের পক্ষে আমরা থাকবো। যেহেতু এখানে তাফসীর মাহফিল, এটা আপনার ফুরকানিয়া মাদ্রাসা, আর কিয়ামতের ময়দানে দুইটা লক্ষণ আপনি আমি পাবো, সেটা হলো শাফাআত করবে আপনার আল কোরআন আর পবিত্র মাহে রমজান। এটা বন্ধ হয়ে আপনারা আমার পিছনে থাকবে, সিয়াসত হাদিস আপনারা দেখবেন। আর শাফাআত করবে চার শ্রেণী, আলেম ওলামা, শহীদ, নবী, সিদ্দিকিন, এই চার শ্রেণী, হাফেজ কোরআন, ইমাম, এই চারটা শ্রেণী আপনার শাফাআতের মর্যাদা হবে। সেদিন আল্লাহ অনুমতি কথা বলতে পারে। আমি সংক্ষিপ্ত কথায় সালাম বিনিময়ে আর সামনে দিতে পারছি না।